এই সময় এই জায়গা কি মনে করো? ডেকে পাঠালাম তোমাকে একটু দেখবো বলে আর যাচাই করবো বলে। মানে তোমাকে একটু পরখ করতে চাই। তবে এই কদিনে যা বুঝেছি তোমার ক্ষমতা টমতা কিছুই নেই, আদতে একটা ফাঁকা কলসি, বাজো বেশি। কি বলতে চাইছেন আপনি? বাবা, আমার কথাগুলো গায়ে লাগলো বুঝি? লাগাই উচিত, সেই জন্যই তো বলা সিদ্ধেশ্বর। সত্যি কথাগুলো শুনতে আপত্তি কিসের? তোমার চোখের সামনে দিয়ে ময়ূক মিতুলকে বিয়ে করে নিয়ে চলে যাবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল ছুড়বে। সেটাই হয়তো তোমার ভবিষ্যৎ হতে চলেছে, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি শুধু জানতে এসেছি সিদ্ধেশ্বর, তুমিও কি সেটাই চাইছো? আমি কেন সেটা চাইতে যাবো? সেটাই হতে চলেছে সিদ্ধেশ্বর। ময়ূখের মা গেছে তোমার প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। জানতে গেছে যে ময়ূখের সাথে ও বিয়েতে রাজি। কি মনে হয় ওই হাবাতে ঘরের লোকজন এত সুন্দর একটা হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেবে? আমার মনে হয় তুমি বরং এটা ভাবার চেষ্টা করো যে বিয়েটা তুমি কোন পক্ষের হয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবে, ওর পক্ষ নাকি কোন পক্ষ? আসলে আসলে আপত্তি থাকবে কেন? এটা তো আমাদের খুব সৌভাগ্যের কথা। সেই তো, আপনি নিজে বাড়ি বয়ে এসে সম্বন্ধ নিয়ে এসেছেন। হ্যাঁ, আর মিতুল এখানে কটা মাথা, কেউ রাজি না হয়ে পারবে? হ্যাঁ, আসলে মিতুল মা একটু লজ্জা পাচ্ছে। কি রে মিতুল মা, তাই না রে? তাই মিতুল, আমার কাছে এসো। কি হলো মিতুল, তুমি লজ্জা পাচ্ছ? পেও না, আমি তোমার মনের কথাটা শুনবো বলেই তোমাদের বাড়ি অবধি এসেছি। তুমি বলো, আমার ছেলের বউ হবে তুমি?